সকাল সকালই বসে গেছি তেল মাখার জন্য। এত গরম পড়েছে না, চুলগুলো সব উঠে যাচ্ছে। তো তার জন্যই ভাবলাম যে প্রথমেই ভেবেছিলাম কালকে রাতেই করে নেবো, কিন্তু রাতে আর সময় হয়নি। আর তারপরে এতটাই গরম যে মাথায় তেল নিলে আরও গরম লাগবে বলে সকালবেলায় ভোরবেলায় উঠেই আমি তেলটা মাথায় মালিশ করতে বসে গেছি। আর তেল মালিশ করলে না খুব আরামও দেয়। আর যেহেতু শ্যাম্পু করবো তার জন্য আরও তেলটা ভালো করে মালিশ করেছি চপচপে করে। তারপরেই বরমশাই বেডটি খাই। তো বরমশাই উঠে গেছে, তো তার জন্যে আমি 1 কাপ চা, বরমশাই 1 কাপ চা, দুজনের 2 কাপ চা ছেঁকে নেবো। আমি যেহেতু চিনি ছাড়া চা খাই আর আমার বর খায় চিনি দেওয়া চা, তো তার জন্যে আগে আমারটা করে নিই, তারপরে বরেরটা করে নিই। তারপরে এই যে উঠে গেছে ছেলে আর বর বসে আছে ফ্রেশ হয়ে। আমি চা করে দিয়েছি, গরম গরম চা দিয়ে সকালে গুড মর্নিং। এই যে সকালবেলায় গরম গরম কচুরি আর হিঙের কচুরি আর আলুর তরকারি, জল খাবার। সকালে কি বলুন তো, সকালবেলায় গরম গরম হিঙের কচুরি আর তার সঙ্গে আলুর তরকারি, জাস্ট জমে যায় জল খাবার। তো একে একে 9টা বাজছে, সব জল খাবারগুলো তাই বানাচ্ছি, একে একে খেতে দেবো। এই বাবু নে, বসে যা বসে যা বসে যা, বস আমি দিচ্ছি, বস। দেখো আমার গুড মর্নিং। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শনিবার, ঘড়ি কাটা বাজছে 11টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আমি সারাদিন কীভাবে কাটাই তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। এই যে স্নান হয়ে গেছে, সকালবেলায় জল খাবার করে সবাইকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে স্নান করে পুজো করেছি। স্নান করে এক্ষুনি পুজো করলাম, পুজো করে এই যে একটুখানি সিঁদুর ঠিকিয়ে এবার রান্না বসে যাবো। 11টা বাজছে। আর ওই যে বললাম আমার বর এসছে, তাই এখন রান্না একটু তাড়াতাড়ি করতে হবে, বেলা করে খাই না, তার জন্যে এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে দেখবেন ছেলে আর মেয়ে, যে ছেলেতে আর মেয়েতে কেমন, ছেলে আর মেয়ে একটা মোবাইল নিয়ে কীভাবে দেখছে ওরা। এই একজন সেই গাছ পরিষ্কার করতে শুরু করে দিয়েছে, গাছের যত্ন নিতে শুরু করে দিয়েছে। দাও দাও, আমি ধুয়ে নেবো, দাও। দাও। এই গাছটা এর আগের বারে যখন ছুটি এসেছিলো শীতের সময় আপনাদের দেখিয়েছিলাম, বীজ ফেলেছিল, সেই বীজে এই নোটে শাক গাছটা হয়েছে। তো আজকে করে দেবো। ওই জন্য এই গাছটা না আমি রেখে দিয়েছিলাম, আমি আরও খেয়েছি, কিন্তু এটা রেখে দিয়েছিলাম যে ওর হাতের তৈরি, ওর হাতে গাছটা লাগানো, তো ওই এসে খাবে। পোস্ত খেতে খুব ভালো লাগে এটা, আমরা বলি খাঁড়ি। আপনারা কে কী বলেন আমাকে কমেন্টে জানাবেন। আমরা বলি খাঁড়ি শাক। তো এটাই আজকে রান্না করব। আর আগের বারে ছুটিতে এসেছিলো যখন, তখন এই গাছটা লাগিয়েছিল শীতকালে যখন ছুটি এসেছিলো। তো সেই গাছটাই এখন বড় হয়েছে, তো ওইটাই আজকে আমি রান্না করব। তো রান্না বসাই, তারপরে আবার কথা বলব। আর কি বলুন তো, নিজের ঘরে গাছে লাগানো কোনো জিনিস খেতে খুব ভালো লাগে। আর কি গরম দেখছেন, এতটা গরম, আমার মুখটা দেখে বুঝতে পারছেন কি ঘেমে গেছি। রান্নাঘরে এই গরমে থাকা বিশাল ব্যাপার, আর থাকতে পারছি না। না বসিয়ে দিয়েছি, এই যে গাছের ডাঁটা দিয়ে ডাঁটা আলু পোস্ত করব। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আজকে সিম্পল রান্না করব।
ঠান্ডা ঠান্ডা গরমে আইসক্রিম। একজনের মুখটা দেখুন, একজনের মুখ দেখুন, বাদ চলে গেছে। তোকে দিলাম না 10 টাকা, সেটা তোর ব্যাপার। ডাঁটা, খাড়ি আলু পোস্ত, আমের টক, এটা হয়েছে দই পটল। ইউটিউব দেখেই বানিয়েছি দই পটল। না কেমন হয়েছে বলবে। গুড ইভিনিং, এখন ঘড়ি কাটা বাজে 6:30। এই যে আমি রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমি একটু বাজারে। যেহেতু বর এসছে, সে মেয়েটার কিছু জিনিস কিনতে হবে, তার জন্য যাচ্ছি। আর ছেলে টিউশনি গেছে, তো এই যে রেডি হয়ে গেছি। চলুন তারপরে কথা বলছি। রেডি হয়ে গেছে, দাঁড়াও, রেডি হয়ে গেছে। মেয়ে স্কুলের কিছু জিনিস কিনতে হবে, তার জন্যই আমরা একটু বাজারে গেছিলাম। আর বাজারে বেরিয়ে যেহেতু আমার বর বাইরের সার্ভিসের জন্য চপ, সিঙ্গারা, মুড়ি এগুলো খেতে পায় না, তো তার জন্যেই আমাদের সিউড়ির এই দোকানটাতে খুব ভালো সিঙ্গারা পাওয়া যায়, তার সঙ্গে চাটনিটা। তাই বললো যে যাবে একটু গরম গরম সিঙ্গারা খাবো, তো তার জন্যেই কেনাকাটার পরে আমরা ওই মিষ্টির দোকানটাতে গেছিলাম সিঙ্গারা মিষ্টি খাওয়ার জন্য। তারপরেই বাড়ি চলে এসেছি। এই যে বাজার থেকে চলে এসেছি, চলে এসে ফ্রেশ হয়ে গেছি আর 1 কাপ চা নিয়ে বসে গেছি। অনেকদিন পরে সন্ধ্যেবেলায় 1 কাপ চা বসেছি, যেহেতু বাজারে একটু সিঙ্গারা খেয়েছি না, তা চা মন করছিল, তো তার জন্যে চা নিয়ে বসে গেছি। এই যে 1 কাপ চা খাই, তারপরে রান্না বসাবো। আর এতটাই গরম না, মানে বাজারে আর থাকতে পারছিলাম না, কিছু জিনিস কিনেই চলে এসেছি। চাটা খাই, মসুরির ডাল, ডাঁটা আলু পোস্ত আর ভাত। আজকে এই রান্নাটি 10:30 বাজে, সবাইকে খেতে দেবো এবার। আর এটা কি বলুন তো, আমার বর খেতে খুব ভালোবাসে। পোস্তটাকে কড়াইয়ের মধ্যে এভাবে বাটার পরে এভাবে একটু নেড়ে নেওয়া। রবিবার ঘুগনি করব, তাই মটর ভিজিয়ে দিয়েছি। আর আমি এই যে সকালবেলায় হাঁটতে যাওয়ার আগে জিরে ভিজানো জল খেয়ে যাই, তাই জিরে ভিজানো জলটা খেয়ে ভিজিয়ে দিচ্ছি। কালকে রাতে না ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, এতটাই গরম লাগছিল যে আমি আবার স্নান করে ছাদে গেছিলাম একটু হাওয়া খাওয়ার জন্য। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।